আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুস্মিতা সেন। বিশেষ খবর হলো, দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভার পুনর্নির্বাচনে বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা ১৩ রাউন্ড গণনা শেষে ৫৮,২৩৪ ভোটে এগিয়ে আছেন। সরকারি চাকরির পরীক্ষায় নিয়োগে স্বচ্ছতা আনতে রাজ্য সরকার আগামী ৬ জুন বৈঠক ডেকেছে। রাজ্যে ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি ও আর্কিটেকচার কোর্সে ভর্তির জন্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা আজ নেওয়া হচ্ছে। বেআইনি নির্মাণ ভাঙতে কলকাতার ৫ জায়গায় অভিযান চালিয়েছে পুরসভা। তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সম্পত্তির মূল্যায়ন ও বেআইনি অংশ ভাঙার নোটিশের প্রেক্ষিতে ১০ দিন সময় চেয়েছেন। আইপিএল ক্রিকেটে আজ ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভার পুনর্নির্বাচনে বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা এগিয়ে রয়েছেন। ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে আজ সকাল ৮টা থেকে ভোট গণনা শুরু হলে প্রথম রাউন্ড থেকেই তিনি বড় ব্যবধানে এগিয়ে যান। ১৩ রাউন্ড শেষে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাম জোটের প্রার্থী শম্ভুনাথ কুর্মির চেয়ে ৫৮,২৩৪ ভোটে এগিয়ে আছেন। গণনায় বিজেপি পেয়েছে ৮৭,৩৬৭টি ভোট, সিপিআইএম পেয়েছে ২৯,১৩৩টি ভোট। আমাদের জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। প্রত্যাশা মাফিক ফলতা বিধানসভার পুনর্নির্বাচনের ভোট গণনা শুরু থেকেই দাপট দেখাচ্ছেন বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা। প্রতি রাউন্ডের গণনা শেষে নিকটতম প্রতিদ্বন্দ্বীর তুলনায় তার জয়ের ব্যবধান ক্রমশ বাড়ছে। সকাল ৮টা থেকে ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে কড়া নিরাপত্তার মধ্যে ভোট গণনা চলছে। মোট ২১ রাউন্ডে গণনা সম্পন্ন হওয়ার কথা। ভোট গণনার ট্রেন্ড অনুযায়ী বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডার নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছেন সিপিএম প্রার্থী শম্ভু কর্মী। কংগ্রেস প্রার্থী আব্দুর রাজ্জাক মোল্লা রয়েছেন তৃতীয় স্থানে। অন্যদিকে একসময় শক্তিশালী রাজনৈতিক অবস্থানে থাকা তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান আপাতত চতুর্থ স্থানে থাকায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। এদিকে গণনা কেন্দ্রের বাইরে সকাল থেকে ভিড় জমিয়েছেন বিজেপি কর্মী সমর্থকেরা। গেরুয়া আবির মেখে আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠতে দেখা গিয়েছে তাদের। গৌতম মণ্ডল, আকাশবাণী সংবাদ, দক্ষিণ চব্বিশ পরগনা। সরকারি চাকরির পরীক্ষায় নিয়োগ পদ্ধতিতে স্বচ্ছতা আনতে রাজ্য সরকার বৈঠকে বসতে চলেছে। পাবলিক সার্ভিস কমিশন, স্কুল সার্ভিস কমিশন, কলেজ সার্ভিস কমিশনের মতো রাজ্যের সমস্ত সরকারি চাকরির নিয়ামক ও আয়োজক সংস্থাকে নিয়ে আগামী ৬ জুন নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে প্রস্তাবিত এই বৈঠক ডাকা হয়েছে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে পরীক্ষার্থীদের হাতে ওএমআর শিটের উত্তরপত্রের কার্বন কপি দেওয়া সহ মৌখিক পরীক্ষায় ন্যূনতম নম্বর রাখার মতো বিষয়গুলিকে নিয়ে বিধানসভার আসন্ন বাজেট অধিবেশনে এ সংক্রান্ত নতুন নিয়োগ নীতি চালু করতে বিল আনা হবে বলে মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছেন। স্কুলের পঠন পাঠন সংক্রান্ত সার্বিক বিষয় খতিয়ে দেখতে স্কুল পরিদর্শকদের সঙ্গে পর্যালোচনা বৈঠকে বসতে চলেছে শিক্ষা দপ্তর। এ মাসের ২৮ ও ২৯ তারিখ জেলা ভাগ করে এই বৈঠক ডাকা হয়েছে। গরমের ছুটির পর স্কুল খোলার সিদ্ধান্ত, প্রার্থনা সঙ্গীতে বন্দে মাতরম বাধ্যতামূলক করা, পাঠ্যপুস্তক বিতরণ, বিভিন্ন স্কুলের শিক্ষকদের সংখ্যা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে বলে জানানো হয়েছে। চলতি বছরের জুলাই মাস থেকেই কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্পের কার্ড পশ্চিমবঙ্গের মানুষের হাতে তুলে দেওয়া সম্ভব হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎপ্রকাশ নাড্ডার সঙ্গে ভার্চুয়াল বৈঠকের পর গতকাল নবান্নে মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল ও প্রধান উপদেষ্টা সুব্রত গুপ্তর সঙ্গে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পের সঙ্গে যুক্ত ৬ কোটির বেশি মানুষ সরাসরি আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আসবেন। মুখ্যমন্ত্রী জানান, আয়ুষ্মান ভারতের জন্য ৯৭৬ কোটি টাকা কেন্দ্র বরাদ্দ করেছে। চলতি অর্থবর্ষে ন্যাশনাল হেলথ মিশনের আওতায় এ রাজ্যের জন্য বরাদ্দ হয়েছে ২,১০৩ কোটি টাকা। ইতোমধ্যেই ৫০০ কোটি টাকার বেশি রাজ্যের অ্যাকাউন্টে ঢুকেছে। জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধে এ রাজ্যে আগামী ৩০ মে টিকাকরণ কর্মসূচি শুরু হবে। রাজ্যের জন্য এই টিকার ৭ লক্ষেরও বেশি ডোজ বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার। রাজ্যে জমি জটের কারণে রেলের আটকে থাকা সমস্ত প্রকল্প পুনরায় চালু করতে রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্যোগী হয়েছেন বলে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানিয়েছেন। কলকাতায় গতকাল ১৯তম রোজগার মেলা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেওয়ার পর সাংবাদিকদের তিনি বলেন, এ রাজ্যে প্রায় ৬১টি রেল প্রকল্প জমি জটের কারণে আটকে আছে। এ ব্যাপারে মুখ্যমন্ত্রী রেলের সংশ্লিষ্ট জোনের জেনারেল ম্যানেজারদের সঙ্গে আলোচনা শুরু করেছেন। রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষা আজ অনুষ্ঠিত হচ্ছে। মোট ২৬৭টি কেন্দ্রে পরীক্ষা চলছে। এবছর রাজ্য জয়েন্টের পরীক্ষার্থীর সংখ্যা ১,২০,৮৫৬ জন। পরীক্ষা কেন্দ্রগুলিতে কঠোর নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগে নিবিড়ভাবে তল্লাশি করা হয় পরীক্ষার্থীদের। মোবাইল, ক্যালকুলেটর, স্মার্ট ওয়াচ সহ যে কোনো ইলেকট্রনিক্স সামগ্রী নিয়ে ঢোকা নিষিদ্ধ। প্রথম পত্রে অঙ্কের পরীক্ষা চলে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত। দ্বিতীয় পত্রে পদার্থবিদ্যা ও রসায়নের পরীক্ষা হবে দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত। ওএমআর
পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হচ্ছে রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, ফার্মেসি এবং আর্কিটেকচারের কোর্সে ভর্তির জন্য এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। কলকাতার বেলেঘাটা, কসবা, তিলজলা থানার 5টি জায়গায় বেআইনি নির্মাণ ভেঙে দিতে আজ অভিযান চালিয়েছে কলকাতা পুরসভা। এই অভিযানে কলকাতা পুলিশ সহায়তা করে। কলকাতার 66 নম্বর ওয়ার্ডে ভাঙা হয়েছে বেআইনিভাবে নির্মিত কয়েকটি বাড়ি ও দোকান। কসবায় বেআইনি নির্মাণ ভাঙতে বুলডোজার ব্যবহার করা হয়, সেখানে নিয়ম না মেনে 5তলা বাড়ি বানানোর অভিযোগ রয়েছে। অভিযানের সময় ঘটনাস্থলে ছিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পল। তিনি কলকাতা পুরসভার কর্মী ও পুলিশের সঙ্গেও কথা বলেন। 6টা প্রিমাইসেস আইডেন্টিফাই করা হয়েছে। কিছু কিছু আছে রাজু নস্কর, বেলেঘাটার, अगेन নোটোরিয়াস ক্রিমিনাল অ্যান্ড আ ভেরি ক্লোজ এড অফ TMC, বিধায়ক জাভেদ খান তার ছেলে। সেখানকারও 2টো প্রিমাইসেস আমরা আইডেন্টিফাই করেছি, যেটা কমপ্লিটলি ইলিগাল। এই কাজ করার সময় যেন আশপাশের বৈধ বাড়ির কোনো ক্ষতি না হয় সে বিষয়ে পুরকর্মীদের সাবধান করে দেন মন্ত্রী। সম্পত্তির মূল্যায়ন ও বাড়ির বেআইনি অংশ ভাঙার বিষয়ে কলকাতা পুরসভার নোটিশের প্রেক্ষিতে 10 দিনের সময় চেয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক ব্যানার্জি। সোমবারই পুরসভার দেওয়া নোটিশের সময়সীমা শেষ হচ্ছে। এই নোটিশে নিয়ম মেনে তার বাড়ি নির্মাণ হয়েছিল কিনা জানতে চাওয়া হয়েছিল। অন্যদিকে শান্তিনিকেতন নামে অভিষেকের বাসভবনের বেআইনি অংশ ভাঙারও নোটিশ দিয়েছিল পুরসভা। এছাড়া তার 17টি সম্পত্তি নিয়ে পুরসভা নোটিশ দেয়। হুগলি জেলার কোন্নগরে বেআইনি নির্মাণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে কোন্নগর পুরসভার তৃণমূল কংগ্রেস পুর প্রতিনিধি খোকন পালকে। দীর্ঘ 20 বছর সরকারি জমি দখল করে সেখানে তিনি ইমারতি ব্যবসা চালাচ্ছিলেন বলে অভিযোগ। পূর্ব বর্ধমানে 100 দিনের কাজের জব কার্ডের টাকার দুর্নীতি এবং জালিয়াতির অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হয়েছেন পূর্ব ভাতার ব্লকের এরুয়ার গ্রাম পঞ্চায়েতের একদল মহিলা। অভিযোগের তীর সরাসরি এরুয়ার গ্রাম পঞ্চায়েতের প্রধান শেখ হাসমত, উপপ্রধান নীলকান্ত অধিকারী সহ স্থানীয় তৃণমূল নেতাদের বিরুদ্ধে। ভাতার থানায় গতকাল লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী মহিলারা। তাদের মূল অভিযোগ, কাজ না করিয়েই তাদের নামের জব কার্ড ও ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে লক্ষ লক্ষ টাকা তুলে নেওয়া হয়েছে, যার কোনো হদিশ তারা জানেন না। গ্রামের মহিলাদের দাবি, তাদের নামের টাকা কারা এবং কিভাবে আত্মসাৎ করলো তার সঠিক তদন্ত করতে হবে। পাশাপাশি এই দুর্নীতির সঙ্গে যুক্ত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিজেদের ন্যায্য পাওনা ফেরত চান তারা। বাঁকুড়ার তৃণমূল কাউন্সিলর পিঙ্কি চক্রবর্তীর স্বামী তৃণমূল কংগ্রেস নেতা পীযূষ চক্রবর্তীকে তোলাবাজি ও মাফিয়া কার্যকলাপের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। বাঁকুড়া সদর থানার পুলিশ গতরাতে তাকে গ্রেপ্তার করে। আজ অভিযুক্তকে বাঁকুড়া জেলা আদালতে তোলা হবে। ঘরমাক্ত অস্বস্তিকর গরমে নাজেহাল দক্ষিণবঙ্গের মানুষ। বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। তবে বুধবারের পর থেকে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত কমতে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। আলিপুরে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 29.9 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি। গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পুরুলিয়ায় 42 ডিগ্রির বেশি। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় আজ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে অনুকূল বায়ুপ্রবাহ থাকার কারণে আলিপুরদুয়ার জেলায় আজও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায় রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। গত 24 ঘন্টায় জলপাইগুড়ির কুমলাইতে 66 মিলিমিটারের বেশি বৃষ্টি রেকর্ড করা হয়েছে। IPL ক্রিকেটে আজ কলকাতার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধে 7:30টায়। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরেকবার। দক্ষিণ 24 পরগনার ফলতা বিধানসভার পুনর্নির্বাচনে বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা 13 রাউন্ড গণনার শেষে 58,234 ভোটে এগিয়ে আছেন। সরকারি চাকরির পরীক্ষায় নিয়োগে স্বচ্ছতা আনতে রাজ্য সরকার আগামী 6 জুন বৈঠক ডেকেছে। রাজ্যে ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি ও আর্কিটেকচার কোর্সে ভর্তির জন্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা আজ নেওয়া হচ্ছে। বেআইনি নির্মাণ ভাঙতে কলকাতার 5 জায়গায় আজ অভিযান চালিয়েছে পুরসভা। তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সম্পত্তির মূল্যায়ন ও বেআইনি অংশ ভাঙার নোটিশের প্রেক্ষিতে 10 দিন সময় চেয়েছেন। IPL ক্রিকেটে আজ ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে। স্থানীয় সংবাদ শেষ হলো। এর পরের খবর শুনবেন বিকেল 5টা বেজে 10 মিনিটে।